একটা অন্য পরিবার থেকে উঠে আসা মেয়ে, সে আজ তোমার বাড়ির বউ। আচ্ছা, বউ যদি মেয়ে হতো, ঘরে যুদ্ধ নয়, ভালোবাসা থাকতো। সে একটা মেয়ে, সে একটা পরিবার ছেড়ে আসে, যেখানে সে জন্মেছে, বেড়ে উঠেছে, হাসতে শিখেছে, কাঁদতে শিখেছে। সেই পরিচিত জগৎটা ছেড়ে এক অচেনা পরিবেশে সে পা রাখে, শুধু ভালোবাসা পাবে বলে। নিজের জন্য নয়, একমাত্র শুধু তোমাদের জন্য। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অনেক ঘরেই আজ দেখা যায় শাশুড়ি বউকে নিজের মেয়ের চোখে দেখতে পারে না। তার চোখে সে এক বাইরের মানুষ, এক প্রতিযোগী, কখনো কখনো সে তার এক চরম শত্রু। এমনটা কেন হয়? আর এখান থেকেই শুরু হয় দ্বন্দ্ব, ঝগড়া, অপমান। একটা ঘর যেখানে থাকা উচিত ছিল শান্তি, সেখানে ঢুকে পড়েছে তিক্ততা। প্রশ্ন হচ্ছে, কিন্তু কেন এই তিক্ততা? তুমি যদি একজন মা হয়ে ভাবো ও তো আমার মেয়ে নয়, তাহলে ভাবো তোমার ছেলেটিও অন্য কারোর ছেলে ছিল না, তবুও তোমার মেয়েটাকে সে বুকে টেনে নিয়েছে। তুমি যদি একটু বুঝতে, একটু ভালোবাসতে, একটু কাছে টেনে নিতে, তবে সেই মেয়েটি হয়তো তোমার ছায়া স্নেহে মানুষ হওয়া একটা নূতন মেয়ে। একজন মেয়ে যেমন নিজের বাবার বাড়ি ভালোবাসে, ঠিক তেমনি শ্বশুর বাড়িটাও সে ভালোবাসতে জানে, যদি তাকে সঠিক সুযোগটুকু দেওয়া হয়। শাশুড়িরা শোনো, তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো আমি বলছি। তোমার বৌমা তোমার কখনোই কোনোদিনও প্রতিপক্ষ নয়। সে তোমার ছেলে, তোমাকে, তোমার গোটা পরিবারকে ভালোবাসতে জানে। কিন্তু তুমি যদি তাকে বারবার মনে করিয়ে দাও সে মেয়ে নয়, বউ, তাহলে সে কখনোই তোমাকে মা বলে ডাকতে পারবে না। তবে আসল কথা হলো, এই গল্পটা বদলানো সম্ভব যদি একজন শাশুড়ি আজ থেকে ঠিক করে, আজ থেকে আমিও ওকে মেয়ে ভাববো। তবে সেই ঘরে থাকবে না কোনো ঝগড়া, কোনো ঝামেলা, থাকবে না কোনো বিষাদ, থাকবে শুধু হাসি, সম্মান আর মধুর সম্পর্কের এক সুঘ্রাণ বা সুবাস। জীবনটা খুব ছোট মা, তাই অহংকার নয়, ভালোবাসা দাও। কারণ যাকে তুমি পুত্রবধূ ভাবছো, সেই একদিন হবে তোমার শেষ বয়সের একমাত্র ছায়া হয়ে তোমার পাশে দাঁড়াবে, তোমার যত্নের মেয়ে হয়ে। পরিশেষে একটি কথা বলবো, অন্য পরিবার থেকে উঠে আসা সেই মেয়েটিকে নিজের বৌমা না মনে করে যদি নিজের মেয়ে মনে করতে পারো, তাহলে এই মেয়েই হবে আগামী দিনের তোমার শেষ বয়সের একমাত্র ছায়া বা সেবার একমাত্র অবলম্বন।